ধৃত কাছিয়াপাড়ার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী ছায়াসঙ্গী অজয় মালির ডিম থেরাপি শিকার। হ্যাঁ কি হয়েছে? এবার পুলিশের জালে কাছিয়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ছায়াসঙ্গী অজয় মালি। বুধবার রাতে কাছিয়াপাড়া রেল কলোনি থেকে বীজপুর থানার পুলিশ অজয়কে পাকড়াও করেছে। হালিশহর জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জিতের বাড়ি। জিতের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, অস্ত্র সরবরাহ সহ একাধিক অভিযোগ রয়েছে। প্রসঙ্গত 4 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই অজয় মালি। বৃহস্পতিবার বেলায় থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম থেরাপির শিকার হন ধৃত তৃণমূল নেতা। থানার সামনেই ক্ষিপ্ত জনতার দিকে রীতিমতো তেড়ে যান ধৃতের স্ত্রী, পুত্র এবং কন্যা। এমনকি সাংবাদিকদের মোবাইল ফোন থাবা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ধৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই গ্রেপ্তারি নিয়ে বিজেপির বীজপুর মণ্ডল 1 সভাপতি তুষার দাস জানান, প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী তোলাবাজির অর্থের কালেক্টর ছিলেন ধৃত অজয়। এমনকি প্রাক্তন পুরপ্রধানের এই সাগরিদ ঠিকাদারদের কাজের বরাতও পাইয়ে দিতেন। তৃণমূলের যে চেয়ারম্যান ছিল কমলের যে পয়সা তোলা হতো, তোলা রক্ষণাবেক্ষণে ও দায়িত্বে ছিল। কোথা থেকে পয়সা আসবে, তার মধ্যে যত অস্ত্র সে পুরো বীজপুরে পাচার করাতো। কোন জায়গায় কোন অস্ত্র রাখা হবে, কি করতে হবে, কোথায় বোম নিয়ে যেতে হবে, সেই সব পুরো দায়িত্ব এই। ওকে তো দেখেও মনে হয় যে জুতো চোর, মন্দিরের বাইরে যারা জুতো চুরি করে সেরকম জুতো চোরের মতো লাগে। তো ওকে দিয়ে এইসব কাজ করাতো। তার মধ্যে পৌরসভার যে দুর্নীতি, যে এই কন্ট্রাক্টরদের কোথায় কাজ দেবে, কি কাজ করবে, কোনখান থেকে কি চুরি করবে, তারপর ফ্ল্যাটে কি হবে, সব কিছু কমল একে দিয়ে করাতো। এবং টাকা পয়সা একে দিয়ে ছিল কালেক্টর। এই টাকা পয়সা তুলে এবং জায়গায় জায়গায় ক্রিমিনালদের যারা পুষে রেখেছিল, ক্রিমিনাল যারা ছিল তাদেরকে অস্ত্র পাচার করা, বোম পাচার করা, সব কিছু অজয় মালিককে দিয়ে কমল অধিকারী করাতো। দেখুন, এইটা তো একদম নিন্দাজনক ব্যাপার। আমরা এসে শুনলাম, আমি পৌরসভায় ছিলাম, কিন্তু বিষয়টা ওদের উদ্ধত্ত এখনো দেখুন যে তৃণমূল সরকার চলে গেছে, তাদের যে মাথা সে পালিয়ে গেছে, তার কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও তার পরিবারের এরকম একটা ব্যাপার এ উদ্ধত্ত। কিন্তু প্রশাসনের উপর যথেষ্ট আমাদের বিশ্বাস আছে, আশা আছে, প্রশাসনের যথারীতি ব্যবস্থা করবে। মিডিয়া